আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, চলে আসলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো অনেক মজাদার বিহারি মশলা। বিহারি মশলা তৈরি করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হলো 3টা তেজপাতা, 2টা দারুচিনি, 6টা লং, আধা ছোট চামচ গোলমরিচ, একটা বড় এলাচ, 4টা ছোট এলাচ, একটা স্টার আনিস আর জায়ফল জয়ত্রী। সবকিছু একটা কড়াইতে নিয়ে নিয়েছি। সাথে আরো অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরা, 1 টেবিল স্পুন ধনিয়া, 1 টেবিল স্পুন পোস্তদানা, 1 টেবিল স্পুন মিষ্টি জিরা, 1 টেবিল স্পুন রাঁধুনি, 7টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসাথে তাওয়ার মধ্যে 4 থেকে 5 মিনিট পর্যন্ত লো হিটে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন 3 টেবিল চামচ বেসনকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত লো হিটে ভেজে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা মশলার সাথে বেসনটা মিক্স করে দেব। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ পাউডার, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন পাপরিকা পাউডার। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের বিহারি মশলা। এই মশলাটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন আপনারা বাসায় চিকেন রান্না করবেন তখন এই মশলা দিয়ে বিহারি চিকেন রান্না করে আপনাদের গেস্টকে আপনারা অবাক করে দিতে পারেন। সো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বিহারি মশলাটা বাসায় বানাবেন। আর এই মশলা দিয়ে একটা বিহারি চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে শেয়ার করে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।